आज के बानिए नेब आमी आलुर चप। तो आज के बुधवार, कल के मंगलवार करेछिलाम। रात्रेबेला बिकेल थेके प्रचंड जल होयेछे, तो लाइन नेই, ओइजন্য আমি কালকে লাইভে আসতে পারিনি। 9:30টার সময়তে আসতাম, না হলে ওয়াইফাই নেটওয়ার্ক চলে গেছে। তো এখন আমি বানিয়ে নেব চপ। তার জন্য এখানে বেসন নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু। আলুটা সেদ্ধ করার সময় অল্প নুন দিয়ে দিয়েছিলাম, কুকারে সেদ্ধ করে। এই দেখুন জল ঝরিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি রসুন থেতো করা, আদা থেতো করা, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, হলুদ, নুন। আর আমি এই যে আদা রসুনটা যেটা ভাজবো সেটা হচ্ছে আমি সরষের তেলে ভাজবো, আর চপটা যে ছাঁকবো আমি এটা সাদা তেলে ছাঁকবো। তো এখন আমি মশলাটা করার জন্য আমি নিয়ে নিলাম কিছুটা পরিমাণ সরষের তেল। এবার নিয়ে নিচ্ছি গোটা জিরে, এবার নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, তারপরে আদা কুচি আর রসুন থেতো করা আর আদা থেতো করা, আর তার সঙ্গে অল্প পেঁয়াজ দেবো। পেঁয়াজ বেশি দেবো না, পেঁয়াজ কিন্তু চপে দেয় না সাধারণত। এবার এগুলোকে ভালো করে আমি নাড়িয়ে নেব। তার সঙ্গে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো, যাতে দেখতে না খারাপ লাগে চপের পুরটা। এবার আমি এখানে এই যে আলুগুলো আছে, আলুগুলো এখানে আমি দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে একদম শুকনো শুকনো করে এখানে আমি ঠেসে নেব। তো চলুন আলুগুলো ঠেসে নেওয়ার পরে দেখা হচ্ছে। আলুগুলো ঠেসে নিতে নিতে দিয়ে দিলাম আমি অল্প পরিমাণ নুন, আর এটাকে আরও ভালো করে ঠেসে নেব। তো এখানে আমি বেসন নিয়ে নিয়েছি, আর পুরটা আমি রেডি করে একটা বাটিতে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে কড়াইটা আমি পুরের কড়াইটা ধুয়ে নিয়েছি, তারপরে চপ করার পরে মেজে নেবো ভালো করে। এবার আমি দিয়ে দিলাম সাদা তেল, এখানে পরিমাণ মতো চপে যেটা লাগবে সেইটা দিচ্ছি। আর তেলটা খানিকটা গরম হয়ে গেলে কিন্তু আমি 2 চামচ তেল বেসনে দিয়ে দেবো। তো বেসনে এখন পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি নুন, আর তেলটা দেখুন অল্প গরম হয়ে গেছে, এরকম গরমেই দিতে হবে। এখানে কিন্তু আমি কোনো রকম খাবার সোডা ব্যবহার করব না। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে ব্যাটার বানিয়ে নেব। তো এদিকে তেলটা গরম হচ্ছে, কড়াইয়ের আঁচটা আমি কমিয়ে দিলাম, নাহলে কিন্তু তেলটা পুড়ে উড়ে যাবে। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে মাখিয়ে নেব। ব্যাটারটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কীরকম হয়েছে। এটাকে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ফাটিয়ে নিতে হবে, তারপরে দেখতে হবে এক বাটি জলে এক বিন্দু ফেলে যে ভেসে উঠছে কিনা। যদি ভেসে উঠে তখন জানবেন যে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো চলুন এটাকে বেশ কিছুক্ষণ ধরে আমি ফেটিয়ে নিই। ট্রাইপড থাকলে হয়তো আমি দেখাতে পারতাম যে কেমন করে ফেটাচ্ছি, যেহেতু একটা হাতে ক্যামেরা আর একটা হাতে হাতা খুন্তি থাকে, তার জন্য আমি ভালো করে দেখাতে পারছি না। এরকমভাবেই আমি দেখাচ্ছি। এই যে এটাতে কিন্তু আরও জল লাগবে, জলটা বুঝতে পারছি। এতটা পরিমাণ কিন্তু জল লাগবে। এরকম করে এই যে পেটে করে চিপে এরকম দেখাচ্ছি, এই যে এরকমভাবে এটাকে ফেটাতে হয়। তো চিপে করে এদিকে আর এই যে এমনি করে দেখাচ্ছি জিনিসটাকে, যেহেতু হাত জোড়া, একটা হাত, একটা বড় ট্রাইপড আমাকে দেখি কিনতে হবে। এভাবে বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে। এদিকে দেখুন এই যে তেলটা উড়ে যাচ্ছে। তো ফেটানোটা হয়েছে নাকি চলুন দেখে নিই। একটা বাটিতে বেশ কিছুটা পরিমাণ জল নিতে হবে, তারপর একটা বিন্দু ফেলে যদি ভেসে উপর দিকে উঠে যায় তার মানে এটা এখনো হয়নি, এটা আরও ফেটাতে হবে। তো তেলটা আমি বন্ধ করে দিই, তেলটা কিন্তু উড়ে যাচ্ছে, দেখতে পেয়েছেন কতটা তেল উড়ে গেছে। এখন আমার দেরি আছে। এইভাবে হিসাব মেরে কিন্তু রান্না করলে সুবিধে হয়, নাহলে কিন্তু খুবই অসুবিধে হয়। তো হয়ে গেছে, এবার চলুন দেখি। এবার কিন্তু হয়ে গেছে জিনিসটা। এবার আমি চপের শেপে এটাকে, এই যে এটা আমার বাবা কি করতো, ওই একটা কৌটো নিত, কৌটোতে করে তার ঢাকাটাতে একটা ঝিলঝিলি দিত, আর হাতে তেল নিত। তারপর এই যে এই পুরটা মানে পুরটাকে একই শেপে করতে হবে, যেহেতু দোকানে চপ করতো।
তো সেহেতু একটা ঢাকা সে সেম পরিমাণ মাপে উবড়িয়ে দিয়ে সেই মাপে ঝিলঝিলি করে চিপে আর বেসনে ছেড়ে দিতে। তো আমি সেটা করতে পারছি না না করা চলবে, কিন্তু আমার তো দোকানের না, আমার একদম বাড়ির হোমমেড। তো আমাকে এখন হোমমেড পদ্ধতিতে দেখাতে হবে। তো এখন আমি একটা চপ ছেড়ে দিলাম। গ্যাসটা কিন্তু দেখুন আমি বন্ধই রেখেছি, গ্যাসটা আমি একদম বন্ধই রেখেছি, যেহেতু গ্যাসটা অনেকটা তাপ হয়ে গেছিলো, পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই দেখুন কি সুন্দর ফুলছে আর কি সুন্দর হচ্ছে। তো চলুন এই পাশে আরেকটা আমি ছেড়ে নিই, তারপরে আমি আবার গ্যাসটা অন করব। এভাবেই কিন্তু আপনারা বানিয়ে নেবেন, জিনিসটা কিন্তু খেতেও ভালো হবে আর স্বাদও হবে। এই যে এইবার আমি গ্যাসটা অন করে নিই, হাতটা প্রথমে ধুয়ে নিই, ধুয়ে করে মুছিয়ে নিই, তারপরে গ্যাসটা আমি অন করে একদম কম আঁচে রাখবো। তো আঁচটা কমেই রাখলাম। এবার দুটো আমার মেয়ের জন্য করলাম, মেয়ে যেহেতু লঙ্কা দিয়ে খেতে পারবে না। এবার দেখুন এইখানে যে সেই লঙ্কাগুলো রেখেছিলাম খুন্তি করে ঠেসে দিয়েছি, কিন্তু চটকায়নি। এবার এগুলো কিন্তু আমি চটকিয়ে নিই। তো লঙ্কাগুলো মিয়ে গেছিলো, লঙ্কাগুলো চটকানো যাচ্ছিলো না, তার জন্য এখানে দিয়ে দিয়েছি। আর এই যে আমার মেয়ের জন্য চপগুলো আমি এগুলো তুলে নিয়েছি। এখন আমি এই যে লঙ্কাগুলো তুলে নিলাম, গ্যাসের আঁচটা আবার আমি কমিয়ে দিলাম। এবার আমি এগুলোকে গরম, প্রচণ্ড গরমে চটকানো যায় না, তবুও চেষ্টা করছি। এই যে ভাজা লঙ্কা ভালোটি করে চটকিয়ে নিলাম। এইবার আমি হাতটা ধুয়ে নিই। এইবার আমি দেখাবো দোকানের চপগুলো কিভাবে একই সাইজে হয়। তো এখানে ধরুন একটা ঢাকা নিয়ে নিয়েছি, এই মাপেরই আমি মানে একটা শিশিতে ঢাকা নিয়ে নিয়েছি, এই মাপেরই আমি চপ করব। তো একটা ঝিলঝিলি নিয়ে নিলাম, একটা ঝিলঝিলি এক পাশ করে নিলাম, এই পাশে খানিকটা বাড়তি রাখতে হবে। তো একটা আমি এরকম ছোট্ট দেখে একটা গোলা নিলাম, আপনারা চাইলে কিন্তু বড় করতে পারেন। এটাকে এইখানে আমি দিয়ে দিলাম, খুব ভালো করে দেখুন। দিয়ে পরে এই যে এই সাইডে এই জন্য বাড়তি রাখতে বলেছিলাম, এটাকে এইভাবে এই শেপে আনতে হবে। এই দেখুন এটার শেপে কিন্তু এটা বেরোচ্ছে না, এই যে ঢাকাটার মাপেই কিন্তু এটা দেখুন রয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিলাম, তুলে নিয়ে একদম ডাইরেক্ট এই যে ঝিলঝিলি সমেত ধরে এই যে আঙুলটাকে এই সাইডে করে এই দেখুন এরকম করে কিন্তু দোকানে চপ ছাড়ে। তো দোকানে কেমনভাবে চপ ছাড়ে আর সেম সাইজের হয় সেটা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আর আমরা যেহেতু বাড়িতে বানাই হোমমেড পদ্ধতিতে, তার জন্য আমাদের অত কিছু করার দরকার থাকে না। আর আঁচটা কিন্তু আমি একদমই কমিয়ে রেখেছি। তো আর একটা দেখিয়ে দিলাম, এই যে ছোট একটা গোলাকার নিলাম, ঝিলঝিলির উপরে দিয়ে দিলাম, এই যে এক সাইডের বাড়তি ঝিলঝিলিটা এখানে দিয়ে দিলাম। এবার এই যে এই শিশিটার ঢাকাটার মাপে দিয়ে দিলাম। এবার এখান থেকে নিয়ে আমি চপগুলো এইভাবে এই দেখুন ছেড়ে দিলাম। এটা কিন্তু এই যে অন্ধকার বলে এরকম দেখাচ্ছে, যেহেতু কালকে থেকে লাইট নেই তাই আমি লাইট ব্যবহার করতে পারছি না। ইনভার্টার আছে না থাকা লয়, কিন্তু জিনিসটা হচ্ছে কি যে ইনভার্টারটা যদি চার্জটা আমি একটুখানি শেষ করে দিই, ফোন চার্জ দিতে পাবো না। তো জানি না ওয়াইফাই নেটওয়ার্ক আমি কতক্ষণে ফিরে পাবো। তো চলুন এটাও আমি ছেড়ে দিলাম। আর এটা মেয়ের চপগুলো এক সাইডে রেখে দিলাম, দুটো থাপিয়ে চাপ, নাহলে কিন্তু বুঝতে পারবো না। হয়ে গেছে, এটা কিন্তু একদমই পুড়ে যায়নি, দেখে মনে হচ্ছে কিন্তু পুড়ে যায়নি। তো চলুন এগুলোও কিন্তু এই একইভাবে আমি ছেঁকে নিই।
মাছ আলু তো ঝোল, তো মাছ তো ভেজে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটু তাড়াতাড়ি আছে কারণ একটা সময় ভিডিওটা এডিট করতে হবে। তো মাছ ভাজার তেলেই কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো যতক্ষণে ভাজা ভাজা হচ্ছে দিয়ে দেবো কেটে রাখা একটা গোটা টমেটো। কড়াইটা দেখুন ওই 1 কেজি মাছ ভাজতে গিয়ে আমার পুরো একদম ভরে গেছে। এইবার এইখানে এই যে আদা রসুন যেটা দিচ্ছি বরাবরের মতো, এইটাতে আমি শুকনো মশলাগুলো দিয়ে দেবো। এই যে ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে পরে অল্প আমি জল দিয়ে দেবো। জল দিয়ে মশলাগুলোকে অল্প আমি এই মা একটু দাঁড়া আমাকে রান্নাটা করতে দাও, বাবার ভিডিও এডিট করতে হবে। এই যে মশলাটা দিয়ে দিলাম। ওদিকে আমার হাজব্যান্ড ডাকছে, কারেন্টটা এসছে, এসে চালাবে, বলছে জ্বালানোর পর্দাগুলো লাগিয়ে দাও। যখন সময় নিয়ে ভিডিওটা এডিট করতে হবে, তাও মনে হচ্ছে আজকে লেট হয়ে যাবে, আজকে আর একটার সময় তো পাক্কা দেওয়া হবে না। এইবার আমি দিয়ে দেবো আলুগুলো। মশলাটা কিন্তু আলুর ভিতরে ঢুকে যাবে, তেলটা ঝরতে ঝরতে, তখন কিন্তু আলুর ফ্লেভারটা কিন্তু দারুণ লাগবে। আলুর ভিতরে মশলাটা ঢুকুক আর তেলটা ছাড়ুক, তখন যে মশলাটা কষানো কষানো হোক। আর এখানে তো ধনে পাতা আমি আগে থেকে কুচিয়ে নিয়েছি। মশলাটা কিন্তু তেল ছেড়ে আসছে। মশলাটা তেল ছেড়ে দিয়েছে, দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে পরে ওই যে মাছ যাচ্ছি গো, বাপরে বাপ। এই যে আমার হাজব্যান্ডের পছন্দ মাছের লেজ, আমার মেয়ের পছন্দ। হ্যাঁ আর দেবো না, এগুলো দিয়ে ঝোলটা বানিয়ে নেবো। কত বড় মাছটা ছিল দেখুন, মাছের দাঁতগুলো, এই দেখুন কত বড় বড় মানুষের দাঁতের মতো দাঁত। তো এখন এগুলো আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো ঝোলটা ফুটে যায় আর দেখানোর কিছু নেই, দিয়ে দেবো ওপর থেকে ধনে পাতাগুলো। 2 মিনিটের মতো ফুটবে। রান্নাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চ্যানেল নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। এটা এই অবস্থাতেই আমি 5 মিনিট পরে নামিয়ে দেবো, আর নতুন করে দেখানোর কিচ্ছু নেই।